হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি ইলিশ থালি। তো এখানে আমি দেখেন বিভিন্ন ইলিশের যে আইটেমগুলো এগুলো বানিয়েছি। তো ইলিশ থালি দেখানোর চেষ্টা করেছি। এখানে একটা যে আইটেম স্কেপ হয়ে গেছে। এখানে নিয়েছি আমি একদম তাজা ইলিশ বাজার থেকে আনা। দেখেন এখানে এটা প্রায় 1.5 কেজি ওয়েটের একটা ইলিশ। তো এখানে আমি এটাকে ছিলে নেব। ছিলে নিয়ে তারপর এটাকে ভালোভাবে প্রথমে গা ধুয়ে নিব। এটাতে গাটা ধুয়ে নিয়েছি দেখেন। তারপরে এটাকে কেটে নেব, সবগুলি দেখেন ইলিশের কেটে নেব। তো এখানে আপনি কচুর পাতা ইলিশ তো খেয়েছেন। আমি এখানে কচুর যে পাতা এগুলো কেটে নিয়েছি আর ডাল সহ কেটে নিয়েছি। তারপরে এখানে নিয়েছি আমি রসুন, পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ দিয়ে এখানে কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে তারপর লবণ দিব। তারপরে একটু হলুদ দিয়ে দিব এখানে। তো কাঁচামরিচের পরে একটু হলুদ দিবেন। তারপরে এখানে হলুদ দিয়ে আপনি তারপর এখানে ভালোভাবে দেখেন একদম তাজা কচুর পাতা নিলে এটার স্বাদটা আপনি ভালোভাবে পাবেন। তারপরে এটাকে একটু পানি দিয়ে ঢেকে সিদ্ধ করে নেবেন। এটা হলো একটা স্টেপ। আমি অন্য এই স্টেপগুলি রেডি করি। তারপরে এখানে নিয়েছি মুগের ডাল, ভেজে আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এখানে নিয়ে নিলাম আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি। তারপরে এখানে আপনি দিয়ে দিবেন একটু একটু লবণ, তারপর দিবেন একটু হলুদ গুঁড়া। তো এগুলো সবগুলি দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নেবেন। মিক্স করে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে নেবেন, ঢেকে এটাও সিদ্ধ করতে দিবেন। তো তারপরে এইখানে নেবেন আপনি এখানে নিয়ে নিলাম আমি চচ্চড়ি, ইলিশের চচ্চড়ি যেটা ওইটা। তারপরে এখানে আমি নিয়েছি কচুর যে ডাঁটা ওইটা ভালো করে ছিলে তারপরে নিয়েছি। তারপরে এখানে নিয়েছি আলু কুচি কুচি করে কেটে, তারপরে নিয়েছি বেগুন কুচি কুচি করে কেটে। তারপরে এইখানে আমি নিয়েছি এখানে আমি আদা বাটা আর পেঁয়াজ বাটা দুইটা দিয়ে দিয়েছিলাম, স্কিপ হয়ে গিয়েছে। তারপরে এখানে দিব কিছু ছোট ছোট করে ইলিশ মাছ পিস কাটা, আর যে ইলিশ মাছের যে লেজটা আছে ওটাও দিয়ে দিলাম। তারপরে এখানে পেঁয়াজ মরিচ বেসিক মশলা দিয়ে আমি মাখিয়ে নিয়েছি। তারপরে এখন লবণ দিয়ে মাখিয়ে নেব। এখানে আদা বাটা আর পেঁয়াজ বাটা তো দিয়ে দিচ্ছি, স্কিপ হয়ে গিয়েছে। তারপরে এখানে একটু পানি দিয়ে এটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব। তারপরে এখানে আর একটু সরিষার তেল, লাস্টে একটু সরিষার তেল দিয়ে এটাকে আবার একটু মাখিয়ে নিলাম। আমি সরিষার তেল লাস্টে দিয়েছি, আবার ভুলে গিয়েছিলাম, লাস্টে সরিষার তেলটা দিয়ে দিলাম। তারপরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে এটাও আমি রান্না করতে বসিয়ে দেবো। তারপরে এবার আসলাম যে দমে সরিষা ইলিশটা রান্না করে পাতলা ঝোল ওইটা। তো আমি এখানে নিয়েছি সরিষাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। তারপরে এখানে পেঁয়াজ, আদা, তারপরে আবার আমি ওই যে সরিষার যে পেস্টটা ছিল ওইটা দিয়েও আমি একত্রে সবগুলিকে দিয়ে আমি এখানে পেস্ট করে নিয়েছি। তারপরে এখানে দিয়েছি আমি হলুদ গুঁড়া, তারপরে এখানে দিয়েছি আমি ধনে গুঁড়া। তারপরে এখানে আমি দেখেন ইলিশ মাছটা নিয়েছিলাম, মাছটা আমি কেটে রেখেছিলাম, এই মাছটা আরেকটা মাছ নিয়ে নিলাম। এই দুই পিস মাছ আমি ভালোভাবে এটাকে ম্যারিনেট করে রেখে দেবো 5 মিনিট মতো। এটা এমনভাবে ভালোভাবে মাখাবেন যে ইলিশের প্রত্যেকটা আগে যাতে এই মশলাটা ঢুকে যায়। তো এখানে আমি মশলাটা দিয়ে ভালোভাবে তারপরে লবণ দিয়ে আরেকটু মাখিয়ে নেব। প্রথমেই আপনি লেবু আর লবণ দিয়ে ইলিশ মাছটা মাখিয়ে নেবেন, দেখবেন এরকম ধুলে এরকম সাদা ধবধবে একটা মাছ পেয়ে যাবেন। তারপরে এখানেও আমি ওই সেম সরিষার তেলটা ইউজ করব। আপনি ইলিশ যে কটা আপনি আইটেম রান্না করবেন আপনি সরিষার তেলটা দেওয়ার চেষ্টা করবেন। সরিষার তেল দিলে ইলিশ মাছের স্বাদটা অনেক বেড়ে যায়। তো আমি এখানে দেখেন ভালোভাবে ঘষে এখানে ইলিশ মাছের যে
এই যে এই মশলাগুলি মিশ্রণটা এগুলো ভালোভাবে দিয়ে তারপর ঢাকনা দিয়ে এটাকে ঢেকে আমি দমে রেখে দিচ্ছি। তো এটা দমে রাখার পর এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে সুন্দরভাবে দমে রেখে দেবো চুলায়। তারপরে এখানে আমি নিয়েছি কিছু তারপরে এখন ইলিশ ভাজা করব। তো এই যে ইলিশের যে এটা একটা ইলিশ আমি ভাজা করব, আর এই যে ইলিশের মাথাটা এটাও ভাজি করে নেব। এটা আমি অন্য কাজে লাগাচ্ছি, অন্য তরকারিতে আমি ইউজ করব, তো দেখে নেবেন। তো আমি দেখেন ইলিশটা প্রায় মোটামুটি ভাজা হয়ে গিয়েছে, আমি উল্টে পাল্টে দিচ্ছি সবগুলি। এই যে মাছটা ভাজা হয়ে গিয়েছে, প্রায় দেখেন আমার ভাজা হয়ে গিয়েছে, আমি মাছটা উল্টে পাল্টে দিচ্ছি। তো এখানে আমি এই মাছটা ভাজার পরে আমি এখানে এখন দিয়ে দিব, এই মাছটা ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপরে এখানে দিয়ে দিব পেঁয়াজ, তারপরে এখানে দিয়ে দিব আমি কাঁচামরিচ। তো এই ভাজা মাছটাও আমি একটা এই থালিতে আমি দিব। তো এটা ইলিশ ভাজা হবে, এইটাও একটা আইটেম হয়ে গেল। তারপরে এই যে দেখেন আমি চচ্চড়িটা যে চুলায় মাখিয়ে বসিয়ে দিয়েছিলাম, এটাও হয়ে গিয়েছে প্রায়। তো এটাকে আমি ধনেপাতা দিয়ে একবার একটু দিয়ে 5 মিনিট ঢাকবো। ঢেকে এটাকে দেখেন 5 মিনিট পর আমার হয়ে গিয়েছে এটা। তারপরে এই যে মাছটাও হয়ে গিয়েছে দেখেন। তারপরে এই মাছটা তুলে নেব, তুলে এই কাঁটা ইলিশের কাঁটা যে অংশটা ছিল এটাই আমি শাকটা ঘন্ট করে নেব। এই যে দেখেন আমি শাকটা ঘন্ট করে নিয়েছি। তো আমার এই শাকটাও হয়ে গিয়েছে দেখেন, এই যে আমার শাকটা হয়ে গিয়েছে। তারপর এখানে আমি আবার পেঁয়াজ দিয়েছি, তারপরে 5 ফোড়ন দিয়েছি, 5 ফোড়ন দিয়ে ভালোভাবে তারপরে এটাকে এই ইলিশের মাথাটাকে নেড়ে চেড়ে নিয়েছি দেখেন। আমি মাথাটাকে নেড়ে তারপরে এই যে ডালটা যে আমি সিদ্ধ করতে দিয়েছিলাম, এই ডালটা আমি এখানে ঢেলে দিব। তো হয়ে গেল ইলিশ ঘন্ট। আমার ইলিশ ঘন্টটাও হয়ে গিয়েছে। তো দেখেন আমি তারপরে এই ঘন্টটাও আমি লাস্টে ধনেপাতা দিয়েছি। তো এখন আমার ইলিশ ঘন্টটাও হয়ে গিয়েছে দেখেন। তো ইলিশ মুড়ি ঘন্ট। তো এখন আমি চলে যাব, এই আমার মোটামুটি কাজ হয়ে গিয়েছে। তো আমি এখন এই যে দেখেন আমি গরম ধোয়া ওটা ভাতটা আমি এইভাবে ভালো করে থালি বানানোর জন্য ইউজ করেছি। তারপরে এখানে দিয়েছি ঘন্ট। তারপরে এখানে দিয়েছি আমি চচ্চড়িটা দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম মাছ ভাজিটা দিয়েছি। তারপরে এখানে দিয়ে দিলাম, এখানে আমি দিয়ে দিব, আর পাতাটা কেটে নিয়েছি আমি, কেটে পাতাটা। তারপরে এখানে আমি দিয়ে দেব ইলিশের যে আমি যে ইলিশের ওইটা দমে রেখে দিয়েছিলাম সব কিছু মাখিয়ে। এই যে দেখেন সরিষা ইলিশটাও রেডি হয়ে গেছে, একদম পাতলা ঝোল করেছি। তারপরে এখানে আমি শসা কুচি দিয়েছি। তারপরে এখানে আমি দিয়ে দেব আমি পেঁয়াজ। তারপরে আমার কিন্তু ডালটা দেখানো হয়েছে, কিন্তু এখানে আমি ডালটা ইউজ করিনি, তো স্কিপ হয়ে গিয়েছে। তো ডালটা আমি দেখিয়ে দিয়েছি। তো এইভাবে আপনি ইলিশ থালি নিজের প্রিয়জনকে আপনি পরিবেশন করতে পারেন। তো কেমন লাগলো আমার এই ইলিশ থালি? তো লাইক দিবেন, শেয়ার দিবেন, যদি পছন্দ হয় আপনি লাইক দিবেন, শেয়ার দিবেন। ভিডিওটা একটু লম্বা হয়ে গিয়েছে, তো দেখলে কিন্তু আপনি 3-4টা যে তরকারি আছে নতুনরা যারা তারা বানাতে পারবেন। তো কেমন লাগলো আমার এই ইলিশ থালি? তো দেখি তো। আসসালামু আলাইকুম।